নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল ওয়াইডি ফিল্মসের তরফ থেকে আরই ছবির আর একটা গানটায় আমরা দেখতে পাচ্ছি ইয়াসদা, নুসরাতদি এবং মৌসুমী ম্যামকে। গানটি গেয়েছেন সৈয়দ ওমি। ওনার কোনো প্রিভিয়াস গান শুনেছি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। গানটির কম্পোজার লিঙ্কন। গানটার বিষয়ে কথা বলবার শুরুতে যে পয়েন্টটা অ্যাড করব, আমার বাংলা এত সিনেমা দেখা, তার মধ্যে থেকে আমার এই মুহূর্তে চট করে মনে পড়ছে না আমি কোনো মা ছেলের কেমিস্ট্রি, বন্ডিং এর ওপর ইমোশনাল গান শুনেছি বা দেখেছি বলে। সাধারণত আমি যে দুঃখের স্যাড সং গুলো জানি বা দাগ কেটে রয়েছে বা দাগ কাটছে নিয়মিত, মূলত সেগুলো নায়ক নায়িকা যখন একে অপরের থেকে দূরে যায় তখন সেই গানগুলো হয় এবং সেগুলোই আমাদের মনের মধ্যে রয়ে গেছে বা হিট হতে থাকে। মা ছেলের থেকে দূরে রয়েছে, ছেলে এভাবে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে, দুঃখে কষ্টে রয়েছে এবং তখন একটা গান। এটা আমার বাংলা সিনেমাতে কবে হয়েছে মনে পড়ছে না। থ্যাঙ্কস টু ওয়াইডি ফিল্মস, ইয়াস দাশগুপ্তকে। সেখানে এত ভালো ভালো গান, একটার চেয়ে আরেকটা গান ভালো লাগছে শুনতে। আমার সাউথেও মনে পড়ছে না, বলিউডেও সেরকম মা ছেলের কিছু আমার মনে পড়ছে না। যে মা দূরে চলে যাচ্ছে তখন একটা স্যাড সং হচ্ছে, ছেলে খুঁজছে তখন একটা স্যাড সং হচ্ছে, গার্লফ্রেন্ডকে চেস করছে বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড দুঃখ পাচ্ছে প্রেমিকা, সিনেমাতে আমরা দেখেছি স্যাড সং হয়। বাট মা ইমোশনাল এমনিতেই ব্যাপারটা। অ্যান্ড এখানে ইমোশনাল সিকোয়েন্স রাখা হয়েছে। একটা বিস্কুট, গুগলি বিস্কুট, যেটা হয়তো মৌসুমী ম্যাম খেতে ভালোবাসতেন, সেই বিস্কুট কেউ একজন হাতে দিয়ে গেল ইয়াসদার, সেটা আবার ইয়াসদা একজন বাচ্চা ছেলেকে দিল। সেই বাচ্চা ছেলে গিয়ে তার মাকে আবার ঘুম থেকে জাগিয়ে তুলে গরিব মায়ের হাতে, কিছু হয়তো মা খায়নি, তার হাতে সেই বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছে। অ্যান্ড ইয়াসদা গিয়ে ওই একটা কাপড় দিচ্ছে যেটা আবার মা ছেলেকে জড়িয়ে গার্ড করছে ঠান্ডার থেকে। তো ভীষণ ক্যাচি, ভীষণ হার্ট টাচিং ব্যাপার মানে ভিডিওটায় রয়েছে। এবার অডিওর কথায় যদি বলি, দুর্দান্ত, চরম হয়েছে গানটা। মানে আরই ছবির বেস্ট গান আমি বলতে পারি। ইয়াসদার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ হয়ে থেকে যাবে। মাটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ। শুরুতেই ওই টিউনটা যখন স্টার্ট হচ্ছে, গলার কাজ গায়কের অনেক দূর যাবে। যদি ইউজ করে বাংলা ইন্ডাস্ট্রি সৈয়দ ওমি, উনি অনেক দূর যাবেন। ওভারঅল ভিডিওটা দেখতে যতটা ভালো লাগে, হার্ট টাচিং, ততটা সুন্দর মিউজিক এবং ততটা ভালো গায়ক গানটা গেয়েছে। এবং ইয়াসদার পারফরমেন্স টপ নচ ছিল। ট্রেলারের লাস্ট সিন দেখে অনেকে প্রশংসা করলেও আমি কিন্তু খারাপ বলেছিলাম। আমার লাস্ট সিনটা ওই যে মা মা বলে তুমি কোথায়, ওইটা যেটা করছে আমার একদম পোষায়নি, ভালো লাগেনি, আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু এখানে ইয়াসদার ডায়ালগ নেই, গানটা জুড়ে ইয়াসদা যে এক্সপ্রেশন দিয়েছে চরম লেগেছে, ব্যাপক, চোখে মুখে উনি খেলে দিয়েছেন। এই গানটায় এতটুকু বলতেই হয়। নুসরাত দি যেটুকু এসছেন, স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো, প্রথম থেকেই ছবিতে একটু এক্সেপশনাল ওনাকে লাগছে। উনি স্টোরি টেলার, রাইটার উনি, তো ওনাকে সেরকম লাগছে। এই গানটাতেও বেশ ভালো, লাস্টে এসে যেভাবে উনি সাপোর্ট দিচ্ছেন, তো একঘেয়ে নয়, দেখতে একঘেয়ে লাগে না। ওই ইয়াসদাকে এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সাধারণত মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড অডিয়েন্সকে কেটার করবার মতন ছবিগুলো বাংলায় বানানো হয়, বাবা ছেলের গল্প এক্সেট্রা, যেগুলো দেবদা প্রিভিয়াসলি করে ফেলেছে, সেই ছবিগুলোতে যদি আমরা একটু নজর দিই দেখবো যে নায়কের থেকে নায়ক সুলভ ব্যাপারটা কেড়ে নেওয়া হয়। বয় নেক্সট ডোর বলতে গিয়ে এতটাই নেক্সট হয়ে যায়, কোথাও না কোথাও কখনো কখনো মনে হয় আমি কি করছি, মানে আমি তো বিশাল হরিদাস পাল হয়ে গেছি। মানে আমার ড্রেস ট্রেস বা আমারও লুকস আমি এতটা মেনটেন করছি, পরিপাটি হচ্ছি বাইরে গেলে, বা আমার বন্ধু বান্ধবরা এত সেজে গুজে পারফিউম টারফিউম লাগিয়ে বেরোচ্ছে, কিন্তু স্ক্রিনে যে মানুষটা রয়েছে তাকে এরকম এতটা গ্ল্যামারলেস কেন করে দিল। এইখানে ফরচুনেটলি দেখতে ভালো লাগছে ইয়াজদাকে, অ্যান্ড গ্ল্যামারাস যে নায়ক সুলভ ব্যাপারটা সেটা রয়েছে। হিরোকে হিরোর মতন লাগছে, এবং হিরোকে হিরোর মতন না লাগলে সিনেমাটা সিনেমা হিসেবে দাঁড়ায় না।